ওয়াশরুমে যাবে বর্দা চলে যায় যে সামনে জায়গাটায় চলে আসে হেডমিস্ত্রি দোলের পান্ডা আমার চাকু হয়ে যা ছিল কোথায় গেছো তুমি রিপন্দা হসপিটালে কেন থামবে? হ্যাঁ থামে যাবে কেন থামবে না আবার ছেলে নাক দিয়ে রক্ত বাড়াচ্ছিল ওই জন্য আমি হসপিটালে গেছি। সত্যি সত্যি মধ্যে লাগছে আর এই যে ঘাড়ে আছে আর টিপে দেওয়ার আমার লোক নাই তাও আমাকে এগুলো কাজ করাবে এই যে বললা হাবিবি আর 3টা রোজা তারপর আমরা জল খবর কি যায় মিস্ত্রি গুলো আমাদের খুবই শয়তান চলে আসছে দোষ লাগছে রিপন্দা দোষ লাগছে মানুষ কাছে রিপন্দা ছেলে মানে আমার কাজ করতে করতে খেতে গেলে আবার কি কাজ হয় ঝাঁকু আমার চলে আসছে দুটো আবার এই যে একটা ঝাঁকু আমার আর এই যে একটা ঝাঁকু আমার উপরে তো গাইস এই যে বর্দা আমাদের আজকে হরিরামপুর থেকে এখানে টানে চলে আসছি বর্দা আজকে আমাদের সঙ্গে কাজ করছে আর বাদুর ওয়াশরুমে যাবে বর্দা চলে যায় যে সামনে জায়গাটায় চলে আসে সাইকেল নিয়ে চালু হয়নি চালু হয়ে গেছে কেন বলছো চালু হয়ে গেছে তাও বলছে আর আমরা আজকে উপরে করবো সেটারিং হয়ে গেছে তারপর আমরা করবো কেটারিং আর এই যে আমার চাচা কেটারিং এর ছেলে দেখছো একদম গরম পড়ে গেছে রুমাল টুটা কিন্তু ছাড়বে না হেডমিস্ত্রি দোলের পান্ডা আমার চাকু হয়ে যা আচ্ছা আদার বিছাবো কি আছে হ্যাঁ আমাদের বোর্দান কাটা বসে চালু করে দিয়ে আমার লুকু দেওয়া দেখো এগুলা কাটা বাসার মধ্যে পারে জয়েন্ট থামবে? হ্যাঁ থামে যাবে কেন থামবে না আবার তক্তাগুলো খোলার সময় থামে যাবে না থামবে না, মারতে হবে ঠিকঠাক ভেঙে যাবে সব। আরে ভাই তক্তা ভাঙবে তো কি হয়েছে কার সাথে ভালো হবে কিনা কিছু না এই যে দেখো এখন আমাদের বোর্দান এইদিকে কাটা কিভাবে জয়েন দিতে হয় দেখে না তোমরা এটাতে আমি জয়েন্ট দিচ্ছি এই 5 ইঞ্চি কাটাটা হ্যাঁ খোলার সময় ভেঙে যাবে না? ভাঙবে না ডবল কামে লাগাতে হবে ভাঙবে না তক্তাটা ভেঙে যাবে তক্তা ভাঙবে না কামড়ে থামবে না। এই বড় ভাই হ্যালো আর এই যে আমাদের চাকুয়া উপরে না ছইছি লোক মেরিও না আর কিছু না বাল ছইন তো আর এই যে আমাদের রকি ভাই চালিয়ে মারো ফাইজার আসবে আমাকে দেখে দিবেন আর কিছু না আর গাইস কি আর বলবো মানে আমাদের চাকুয়াটা করছে না পেনা গুলো মানে আমাকে এমন জায়গাতে উঠে দিয়ে দেখো সামনে এখানে আবার নামান আমি তো খুব অসুবিধা প্যান্টটা ছিঁড়ে গেল আর এখানে হাঁটুর মধ্যে লাগছে আর এই যে ঘাড়ে এখানে আছে আর টিপে দেওয়ার আমার লোক নাই তাও আমাকে এগুলো কাজ করাবে এই যে বড়দা এর আছে টিপে দেওয়ার লোক আছে তাও মালটা উপর ছিল মাল ঝাঁকু মাল আর এই যে আমার চাচার পরে কেল্টু চাচা এই তো আমার চাচা আর ওখানে যে আবার আরেকজন ওটা হচ্ছে আমাদের কেল্টু 2টা কেল্টু উপরে আর একটা কেল্টু 3টা কেল্টু নিচে আর আমি উপরে আছি রকি আমি যেখানে থাকবো সেখানে কাজ হয় আমি জানি আমি যেখানে থাকবো না সেখানে না মিস্ত্রি গুলো আমাদের খুবই শয়তান চলে আসছে বা কাছে কম করছে আমাদের খাটাচ্ছে বেশি আর আমাদের ভাই 2-3 বার বলছে লেভেল করতে আর আজকে চাঁদা তুলবো আমাদের কেল্টুকু দুটো বসে আছে এখানে আমার চাচার এই যে আমাদের একটা কেল্টু মত্তু কেল্টু আর এখন চাঁদা উঠাবে আগে যে খেতে বাল কাজ করতে করতে খেতে গেলে আবার কি কাজ হয় ঝাঁকু আমার চলে আসছে দুটো আবার এই যে একটা ঝাঁকু আমার আর এই যে একটা ঝাঁকু আমার উপরে আর আমার চাচার আমি এখানে বসে আছি খাওয়া দাওয়া না করলে কাজ করতে পারবে না আমি রোজা আছি আর রোজা নাই কাল কই খাচ্ছি আমার সামনে ঘন পাগলা যাই জমি আর গাইস আল্লাহ হাবিবি হয়ে গেছি আজকে আমি আমার আর এখন আমাদের কাজ যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় আমার চাচা এখানে আছে আর 3টা রোজা আর মাত্র আমাদের তারপর আমরা জল খেতে পারবো আর বদ্ধ যাবে এখন হসপিটালে চাঁদরা উঠে সব কমপ্লিট করে দিলাম এটা সেট করতে হবে আর এটা সামনে ডিজাইনটা বাড়তি করেছি চাঁদরা সব কমপ্লিট জায়গা একদম ক্লিয়ার চাচা আমার রকি আমি চকি চাচা আর আমি এখানে আল্লাহ হাবিবি আর 3টা রোজা তারপর আমরা জল খাবো না কি যায় চাচা খুশি হয়ে গেছে আবার কেন জল খাবো না কিছু খাবো না তো গাইস কাছে আমাদের কমপ্লিট হয়ে গেল আর ঝুড়ু মুড়ো সব চলে গেছে বাড়িতে সিট সব চাদরা বিছা কমপ্লিট এই যে সিট বিছা হয়ে গেছে আর সব চুরুম পুরুম চলে গেছে ওর বাড়িতে আমি একাই কাপড় চেঞ্জ করছি আর জীবন গেছে হসপিটালে আর রিপন হসপিটালে গেছে হসপিটালতে আসবে ওষুধ আনতে গেছে আমি আর ওয়েটিং করে থাকতে পারছি না কারণ বাড়ি যেতে হবে সবাই চলে গেছে আর নিচে থেকে দেখো কত সুন্দর ভিউ একদম কত সুন্দর একদম ছায়া হয়ে গেছে জায়গাটাতে আগে রোদ্রু করছিল আর এখন আমরা বাড়ি যাওয়ার মুহূর্ত এটা শেষ আজকে খুব খারাপ লেগেছে আর মাত্র 2টা রোজা জাস্ট 2 রোজা এই 2টা রোজা কমপ্লিট করলে আমরা এখন একটু শান্তিতে যখন ইচ্ছে তখন জল খেতে পারবো আর 2টা রোজা অন্তত আমরা করতে পারি এই যে আমাদের রিপন দা ছিল কোথায় গেছো তুমি রিপন দা হসপিটালে কেন একটু ভালো করে খুলে বলো আমার ছেলের নাক দিয়ে রক্ত বাড়াচ্ছিল ওই জন্য আমি হসপিটালে গেছি। সত্যি হ্যাঁ দাদা সত্যি আমি মিথ্যা কথা বলবো না বাবা তো মিথ্যা কথা বলে না ছেলে আর তাহলে কি হলো ঠিকঠাক হয়েছে? হ্যাঁ ডাক্তার দেখালাম ডাক্তার ডক্টর দিল কিনে নিতে বললো যাবো দিয়ে আসলাম ওকে ওখানে খারাপ লাগছে খুবই না
একটু ভালো করে দেখো রিপনদার ওটা হচ্ছে আমাদের 10 লাখের চেক, রিপনদার 10 লাখের চেক মানুষ করছে। রিপনদার ছেলে মানে আমারও ছেলে, ছেলে ছেলে ভাই ভাই একসাথে কাজ হয়। আর অতক্ষণ আমি ওয়েডিং করে কিন্তু বসে আছি, কিন্তু এখন আসে আমাদের লুকু ভাই, ওরা সবাই চলে গেছে, আমি চলে যেতে চাইছিলাম কিন্তু খুব খারাপ লাগছে, কি আর বলবো, এখন ফোনটা করতে চাইছিলাম আর দেখছি ইতিমধ্যে চলে এসেছে আমাদের কেলটু ভাই।